কামদুনির প্রতিবাদী টুম্পা কয়ালের স্বামীকে মারধরের অভিযোগ। টুম্পা কয়ালের স্বামীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নিউ টাউনে তৃণমূলের বিজয় মিছিল থেকে হামলার অভিযোগ। হাতিশালা তৃণমূল নেতা রাজু নস্করের নেতৃত্বে হামলার অভিযোগ। কামদুনির প্রতিবাদী টুম্পা কয়ালের স্বামীকে মারধরের অভিযোগ। টুম্পা কয়ালের স্বামীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নিউ টাউনে তৃণমূলের বিজয় মিছিল থেকে হামলার অভিযোগ। হাতিশালা তৃণমূল নেতা রাজু নস্করের নেতৃত্বে হামলার অভিযোগ। এবং এ নিয়ে টুম্পা কয়ালের স্বামী ঠিক কি অভিযোগ করেছেন শোনাবো আপনাদের। আমি বাড়ি থেকে খেয়ে এবার আমাদের ওখানে আর্ট কলেজ বলে একটা জায়গা আছে, ওখানে একটু বাইকের চাবিটা খুলে বসে একটা ফোন করছিলাম। রাজু বলে একজন আমাকে বেধড়ক মারা মেরেছে। ওর সঙ্গে আমার কোনো ক্ষতি নেই। আমার সারা শরীরে ব্যথা, বুকে মেরেছে, হাতে মেরেছে, এখানে মেরেছে, ওখানে মেরেছে। আমি বলি মারছিস কেন? আরও মারছে। আমি বুঝতে পারিনি পিছন দিকেই মেরেছে। আমি ওকে কোনো কথাই বলিনি। ও টিএমসি করে। মূল উদ্দেশ্য কারণ আমি বিজেপি করতাম, ঠিক আছে? এই জন্য আমি ওখানে বসেছি, আমাকে গিয়েই মেরেছে। কামদুনির প্রতিবাদী টুম্পা কয়াল তার স্বামীকে মারধরের অভিযোগ উঠল এবং এই অভিযোগের তীর তৃণমূলের দিকে। এবং এই নিয়ে টুম্পা কয়াল তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। মার্ডার করার চেষ্টা করা হয়েছে অন্ধকারে। আজকে তাদের হাতেও তো প্রত্যেকের হাতে অস্ত্র শস্ত্র থাকতে পারে, অন্ধকারের জন্য দেখতে পাইনি। কারণ শুধুমাত্র আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের বুকে প্রতিবাদ করাটাই আমাদের অপরাধ। প্রতিবাদ করলেই সেই প্রতিবাদের কণ্ঠস্বরকে বন্ধ করার চেষ্টা করা হয়, সেটাই আজকে ঘটেছে। দীর্ঘদিন ধরে চলে আসছিল, সেটা করতে পারিনি, আজকে ঘটেছে। আজকে যতক্ষণ না যে রাজু নস্করকে অ্যারেস্ট করা হচ্ছে ততক্ষণ না আমি এখান থেকে উঠবো না, ধর্নায় আমরা বসবো। এবং যারা যারা ওর সঙ্গে ছিল সবাইকে ধরা হোক, অ্যারেস্ট করা হোক, এটাই আমাদের অভিযোগ। টুম্পা কয়াল কামদুনির প্রতিবাদী মুখ, তার স্বামীকে মারধরের অভিযোগ। টুম্পা কয়ালের স্বামীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নিউ টাউনে তৃণমূলের বিজয় মিছিল থেকে হামলার অভিযোগ। হাতিশালা তৃণমূল নেতা রাজু নস্করের নেতৃত্বে হামলা হয়েছে বলে অভিযোগ। ধাক্কাধাক্কি হয়েছে, মারধর করেনি এমনটাই দাবি করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। না, আমি বেধড়ক মারধর করিনি, জাস্ট গা ঠাটালি হয়েছে। ও যাচ্ছিল রাস্তা দিয়ে, আমি দাঁড়িয়েছি। দাঁড়ানোর পরে আমি এরকম অত স্পিডে যাচ্ছি, ভাই কেন? বলছে আমি আমার মতো যাবো, তোর কি হয়েছে? আমি দেখ ভাই, আজ আমাদের বিজয় মিছিল হয়েছে, ঠিক আছে? ও হঠাৎ বলছে না তুই ডাকলি কেন আমারে? বিশাল একটা মেজাজ দিয়ে। আর দেখ ভাই, তোরে ডাকিছি যে ধুলোটা উঠছে, ওই জন্য আমি ডেকেছি। ওই নিয়ে ও গা ঠেলেছে, আমিও গা ঠেলেছি। ওই পর্যন্ত ও ধাক্কা দিয়েছে, আমিও ধাক্কা দিয়েছি। পরে বেধড়ক মারধরের কোনো গল্পই নেই। আর যেহেতু গ্রামের লোক, তাহলে বেধড়ক মারধরের কোনো প্রশ্নই নেই। একই গ্রামের মানুষ আমরা। আর টুম্পা কয়াল তিনি যেমনটা অভিযোগ করছেন যে উনি অভিযোগ করছেন, উনি তো ছিল বাড়িকে বদনাম করার জন্য এইগুলো করছেন। টুম্পা কয়ালের স্বামী এই যে ফলটা দেখেছিল বিজেপি আগিয়ে রয়েছে, তাই নিয়ে বাজে বাজে কথা বলেছিল যে আমরা এবারে ক্ষমতায় আসছি, দেখে নেবো, ধরে নেবো, ঠিক আছে? আমরা কেউ কিছু বলিনি তো। আরো লোককে হুলিয়েও দিয়েছিল। আমরা রাস্তা দিয়ে যাচ্ছে, ওই কোথায় যাচ্ছি, 12 কেন্দ্রে হেরেও গেল এবং পশ্চিমবাংলার 12টা সিট পেয়েছে। এরকম চুপচাপ হয়ে গেছে। এই বিজেপি করেন বলেই কি আপনি তার উপরে আজকে আক্রমণ করেছেন? না, আমাদের গ্রামে আমরা বিরোধী রেখে দিয়েছি। আমরা একে অপরের সঙ্গে একসঙ্গে চায়ের দোকানে চা খাই, মেলামেশা করি। বিশ্বজিৎ মণ্ডল হচ্ছে আমার দ্বারা সমতুল্য, ঠিক আছে?